তো বন্ধুরা, টাকি যাত্রার দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো ব্লগটা শুরু করা যাক। প্রথমে বলি টাকি এই জায়গাটাতে কি করে যাবেন আপনারা। তো আমরা গেছিলাম গাড়ি করে বাই রোডে, চাকদা থেকে গেছিলাম হাবড়ার ওপর দিয়ে বসিরহাট হয়ে টাকি রোড ধরে আমরা টাকি পৌঁছেছিলাম। আর দ্বিতীয় আর একটা অপশান যেটা হলো ট্রেনে করে আপনারা শিয়ালদা থেকে টাকি রোড স্টেশন অবধি যেতে পারবেন হাসনাবাদ লোকাল হয়ে। ট্রেন অ্যাভেলেবেল আছে, মোটামুটি 1 ঘন্টা অন্তর অন্তর আপনারা যেতে পারেন। তো ওখান থেকে টাকি রোড ওই স্টেশন থেকে আপনারা টোটো করে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন, যে কোনো একটা হোটেল পৌঁছাতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে রূপসী বাংলা হোটেল, তার ডেসক্রিপশান আমি দিয়ে দিচ্ছি, তো সেখানেও যেতে পারেন। আর না হলে আরও অনেক হোটেল আছে যেগুলো গুগলে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর টাকি স্টেশন থেকে টাকি ওই পর্যন্ত টাকির যে গন্তব্যস্থল যেখানে হোটেল পাওয়া যায় সেখানে আপনি চলে যেতে পারবেন টোটো করে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখতে চলেছি যে আর 3টে স্পট প্লাস একটা সুন্দর জায়গা যেখানে নদীর ধারে বসে গল্প করার মুহূর্ত, প্লাস বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আরও ভালো ভালো সময় কাটানোর জন্য যে জায়গাটা, সেই জায়গা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের নেক্সট পার্ট। লেটস গো। আসলে এটা জমিদার আরে সাবাস, দারুণ জায়গা। দারুণ জায়গা। এখানে কিন্তু বিভিন্ন সিনেমার সিরিয়ালের শুটিং হয়েছে, যেমন সিরিয়াল একটা শুটিং হয়েছে যেটা হচ্ছে কেয়া পাতার নৌকোখানি, একটা শুটিং হয়েছে সিরিয়ালের। তারপর একটা সিনেমা হয়েছে শুনলাম, যেটা হচ্ছে 8টা 8-এর বনগা লোকাল, যেটা এককালে খুব ফেমাস ছিল, তো এখনও হয়তো ফেমাস আছে। তো সেই সিনেমার শুটিং হয়েছে। আর এখানে কিন্তু পুজো হয়, নিয়ম মেনে তিথি মেনে পুজো হয়, দুর্গা পুজো হয় এই দালানে। ওই যে ওখানে তিথির লিস্ট টাঙানো ছিল, তো এখানে পুজো হয় এখানে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব নিরিবিলি। আর এটা অফ সিজনে আমরা এসছি বলে এটা নিরিবিলি পাচ্ছি, কিন্তু সিজনে যদি আসা হয় প্রচণ্ড ভিড় থাকে এখানে। বলছিল প্রচণ্ড ভিড় থাকে, টোটোওয়ালাটাও বলছিল, যেখান থেকে আমরা ঘুরছি সেও বলছিল খুব ভিড় হয়। তো নেক্সট স্পটে আমরা চলে এসেছিলাম, সেটা হচ্ছে এই পিকনিক স্পট। এখানে পিকনিক স্পট মতো করা আছে, এখানে সন্ধ্যেবেলা বিকেলবেলা খুব ভালো সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। বন্ধুদের সাথে আসলে খুব ভালো সময় কাটানো যাবে এই জায়গাতে। তো এই জায়গার নাম হচ্ছে ত্রিশক্তি মন্দির। এখানে আসলে আপনাদের মন সত্যি ভালো হয়ে যাবে, মায়ের মূর্তি। তো এটা হলো টাকির সেই ঐতিহাসিক রাজবাড়ি। এই রাজবাড়িতে কিন্তু এখনও দুর্গাপুজোর নিয়ম তিথি মেনে পুজো করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যাদের দরকার, সেটা হলো এখানে কিন্তু পিকনিক করার ব্যবস্থা আছে, প্লাস ফটোশ্যুট, শুটিং, আরও বিভিন্ন রকম যে ফটোগ্রাফি করার জন্য এখানে কিন্তু ভাড়া দেওয়া হয়।
এখানে বলি দাও, বলির জায়গা। তো বিকেল হতেই আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এই হোটেলের সামনেই এই রাস্তাটা পড়ে। তো এটা হচ্ছে খুব সুন্দর জায়গা, বেশ পার্ক মতো করা আছে, পাশে নদী, ওপারে বাংলাদেশ, আর এই হাঁটার রাস্তা, আর কিছু কিছু বসার জায়গা আছে এই লেনটা জুড়ে। আর ওয়েদারটা খুব ভালো ছিল, তার জন্য আরও ভালো লাগছিল, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছিল, রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল মাঝখানে। আর পাশে হচ্ছে এই নদী, আর ওপারে ওই বাংলাদেশ, ওই ওপারে বাংলাদেশ, এই নদী, বেশ সুন্দর লাগছিল। এই বিকেলবেলার হাওয়া খেতে খেতে, বসে থাকতে থাকতে, এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে তারপর হঠাৎ করে সন্ধে নেমে গেল। তারপরে আরও ভালো লাগছিল, রাতের আকাশ, আলো, আর পাশে নদী, ওপারে বাংলাদেশ, একটু হাওয়া, সত্যি খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আপনাদের একবার হলেও আসা উচিত এই টাকিতে, খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, একদিনের জন্য ছুটি কাটানোর জন্য সত্যি খুব ভালো, একদিনের জন্য সময় কাটানো। আর এটা দিনের দিনও কিন্তু আপনারা ফিরে আসতে পারবেন যদি গাড়ি নিয়ে আসেন, বা ট্রেনে করে গেলেও কিন্তু আপনাদের একটু ধকল হয়ে যাবে, নিজের শরীর খুব ধকল হয়ে যাবে। তো আপনারা আসতে পারেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর কেমনভাবে আসবেন সেসব তো বলেই দিলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।